জাতীয় সঙ্গীত পরিবর্তনের চিন্তা নেই, ধর্ম উপদেষ্টা বলেছেন। বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীতের ইতিহাস কখন ঘটে? বাংলাদেশ ছাড়া আরও কোন কোন দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? এসব প্রশ্নের উত্তর জানাবো আজকে আমি এই ভিডিওটিতে। তাহলে ভিডিওটি ফুল দেখবেন, টেনে টেনে না দেখার অনুরোধ রইল। আশা করি সকলেই আমার ভিডিওটি ফুল দেখবেন বলে আমি মনে করি। জাতীয় সঙ্গীত নিয়ে সম্প্রতি একটি তর্ক শুরু হয়েছে। অনেকে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা করছেন। তবে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর এফ.এম. খালিদ হোসেন। বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না বলেও তিনি এই উল্লেখ করেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইতিহাস হচ্ছে 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল। 13 জানুয়ারি 1972 সালে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই গানটির প্রথম 10 চরণ সত্যঘটিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসাবে নির্বাচিত হয়। 1905 সালে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল নামক গ্রন্থে গানটি অন্তর্ভুক্ত আছে বলে জানিয়েছেন তারা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি। ভারতের জাতীয় সঙ্গীতটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটি কবে রাষ্ট্রীয় মর্যাদা পায়? জনগণ মন অধিনায়ক জয় হে এই গানটি ভারতের জাতীয় সঙ্গীতে রবীন্দ্রনাথ ঠাকুর তৎসম বাংলা ভাষার রচনা করেছিলেন। 1911 সালে ভারতীয় কংগ্রেসের একটি সভায় এটি প্রথম গাওয়া হয়। দেশের স্বাধীনতা লাভের পর 1950 সালে স্বাধীন করে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি লাভ করে এই গানটি। শ্রীলঙ্কায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটি কবে রাষ্ট্রীয় মর্যাদা পায়? জাতীয় সঙ্গীত হিসাবে 1940 সালে সামারাখুন নামু নামু মাতা এই দেশাত্মবোধক গানটির রচনা করেন, যেটি 1946 সালে রেকর্ড করা হয়। পরবর্তীতে এই নামু নামু মাতা লাইন সামান্য বদলে নামু নামু মাতা শ্রীলঙ্কা মাতা হিসেবে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের স্বীকৃতি পায়। এদিকে ধর্ম উপদেষ্টা আরও বলেছেন, রাজনৈতিক পাট পরিবর্তনের পর কিছু সনাতন ধর্মাবলম্বী বাড়িতে যেমন হামলা হয়েছে, তেমনি মুসলমানদের বাড়িতেও হামলা হয়েছে। এটাকে বিভিন্নভাবে দেখার সুযোগ নেই। তাহলে ভিডিওটি থেকে কেমন লাগলো বিস্তারিত বিষয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।